আমরা ক্লাস 6 থেকে 10 পর্যন্ত বীজগণিত পড়ে থাকি, তাই না? কি পড়ে থাকি? বীজগণিত। বীজগণিত পড়ার ক্ষেত্রে আমরা সবসময় একটা সূত্র বেশিরভাগ ইউজ করি। কোন সূত্রটা আমরা বেশিরভাগ ব্যবহার করি বলতো? a প্লাস b হোল স্কয়ারের সূত্র। কিসের সূত্র? a প্লাস b হোল স্কয়ার। এটার সূত্রটা কি ছিল? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা হচ্ছে আমাদের একটা জনপ্রিয় বীজগাণিতিক সূত্র। জনপ্রিয় বীজগাণিতিক সূত্র। আচ্ছা, এখন এই সূত্রটা যদি আমরা একটু প্রমাণটা দেখি, অর্থাৎ এটার জ্যামিতিক গ্রাফটা যদি একটু দেখি, তাহলে আমাদের মনের মধ্যে আরেকটা কি আসবে? একটু শান্তি আসবে, ব্যাপারটা আমরা একটু ভালো করে বুঝতে পারবো। ঠিক আছে, আমরা তাহলে এখন এই জিনিসটা কেমনে আসছে আমরা এটার বীজগাণিতিক জ্যামিতিক দেখবো। কেমন? জ্যামিতিক গ্রাফটা দেখবো। কেমন? আসো আমরা প্রথমে একটা কি আঁকবো? গ্রাফ না, প্রথমে আমরা কি করবো? একটা সমান হয়েছে কিনা বলো তো? আচ্ছা বাদ দাও, এতটুকু চিন্তা করো। এটা আমরা একটা ধরে নিই, এটা একটা কি? বর্গ। এটা একটা কি? বর্গ। আচ্ছা, আমরা কি বর্গের কন্ডিশন জানি? বর্গ কাকে বলে আমরা কি জানি? জানি। আমরা জানি যে চতুর্ভুজের চারটা বাহুই সমান, যে চতুর্ভুজের চারটা বাহুই সমান তাকে কি বলে? বর্গ বলে। তাকে কি বলে? বর্গ বলে। আচ্ছা, এই যে এখানে এটা সমান এইটা, কেমন? এটা সমান এইটা। আমি যেহেতু স্কেল দিয়ে আঁকি নাই সেজন্য পারফেক্ট হয় নাই, কিন্তু এটা পারফেক্টলি আঁকতে হবে। কেমন? অর্থাৎ ঠিকভাবে আঁকতে হবে। আচ্ছা গেল। এখন তুমি কি করবা জানো? আমরা ওই যে সূত্রটা প্রমাণ করার জন্য একটা কাজ করবো এখানে। সেটা হচ্ছে দেখো, একটু খেয়াল করো। এই যে ভাগ করে নিব। কি করে নিব? ভাগ করে নিব। এই যে এখানে এখানে দেখো, এটাকে বলবো এ, এটাকে কি বলবো? এই যে এই অংশটাকে কি বলবো? এ। এটাকে বলবো বি, এটাকে কি বলবো? বি। এখানে ভেরিয়েবল দুইটা। ভেরিয়েবল কয়টা? একটা এ আর একটা বি। তাহলে আমাদের কি করতে হবে? দুইটা ভিন্নভাবে লিখতে হবে। কেমন? অর্থাৎ দৈর্ঘ্যটা ভিন্ন নিতে হবে। দৈর্ঘ্যটা কি নিতে হবে? ভিন্ন দিতে হবে। এর জন্য আমরা ছোটটা ধরে নিছি, বির জন্য কোনটা ধরে নিছি? বড়টা। এতটুকু বুঝছো? একইভাবে তুমি কি করবা? এখানেও কি করে নিবা? দৈর্ঘ্য দৈর্ঘ্য আস্তে করে এখানে এখানে নিবা, এখানে নিবা। ঠিক আছে, এরপরে এটা এতটুক। বুঝছো? এখন এখন কি করবা? যোগ করে দিবা। কি করে দিবা? যোগ। এটার সাথে এটা, এটার সাথে এটা। এরপরে নাম দিবা। এটা কি ছিল? বি। এটা কি ছিল? এ। এটা কি ছিল? বি। এটা কি ছিল? এটাও বি, এটাও বি। কিন্তু এটা কি ছিল? এ। এতটুকু বুঝছো? এরপরে এটার সমান এটা না, তাহলে এটা কত? এটা কি ছিল? এ। কেমন? এখানে চারটা বাহুই সমান। এই চারটা বাহু মূলত কি? সমান। তাহলে মাঝখান বরাবর কাটলে তার ছোট ছোট বাহুগুলো কি হবে? সমান হবে। এখন এখন তুমি কি করবা? একটু সিম্পলি তুমি চিন্তা করো, এ এর সাথে এ গুণ করলে কি হয় বলতো? এ এর সাথে এ গুণ হলে, এর সাথে এ গুণ করছি, এর সাথে কি করছি? এ গুণ করছি। এরপরে এ এর সাথে এ বি গুণ করো, প্লাস প্লাস করবে না? এটা একটা বক্স, এটা একটা বক্স না? তাহলে কি করতে হবে? প্লাস করতে হবে। এ এর সাথে বি গুণ করো, এ বি। কি হবে? এ বি। এরপরে এরপরে এ এর সাথে এ বি গুণ করলে কি হবে? আবার আবার কি হবে? এ বি। বুঝছি? বুঝছি? এরপরে দেখো, এরপরে কি করব? এরপরে দেখো, বির সাথে বি কি হবে? বির সাথে কি হবে? বি গুণ হবে। তাহলে একটু খেয়াল করো, এর সাথে গুণ করলে কি হয়? এ স্কয়ার প্লাস এই যে প্লাসটা, এখানে এ বি কয়টা আছে? তাহলে 2 এ বি, 2 এ বি। লাস্টেরটা কি? বি কয়টা গুণ? বি স্কয়ার, বি স্কয়ার। বুঝতে পারছি? এরপরে দেখো, তাহলে এটাই হচ্ছে আমাদের মূলত এটার জ্যামিতিক গ্রাফ। এটার জ্যামিতিক গ্রাফ। বুঝতে পারছো? আমি আবার প্রথম থেকে একটু বুঝাই দিই। প্রথমে এর সাথে এক গুণ হয়েছে, এর সাথে কি হয়েছে? প্রথমে একটা বর্গ আঁকবো, আঁকানোর পরে ভাগ করে নিব। কি করে নিব? এই যে এতটুক করে ভাগ করছি, এই যে এটা সমান, এটা সমান করে এটা নিবা। এটা যতটুক নিবা এটাও এতটুক নিবা। বুঝছো? নেওয়ার পরে এখানে যতটুক নিছো এখানেও ততটুক নিবা। বুঝছো? এটা যতটুক নিবা এটাও ততটুক নিবা। বুঝছো? নেওয়ার পরে এদিকে একটা টান দিবা, এদিকে একটা টান দিবা। বুঝছো?
ছোটটাকে এ ধরবা, বড়টাকে কি ধরবা? বি। বি। এবার দেখো এর সাথে এ গুণ করবা, এর সাথে এটা একবার গুণ, এর সাথে এটা একবার গুণ, বুঝছো? এরপরে আবার এ এর সাথে এটা একবার গুণ, ঠিক আছে? এরপরে এটার সাথে এটা একবার গুণ, এটার সাথে এটা একবার গুণ, বসে যাবে। একটা বক্সের পর আরেকটা বক্সে যখন যাবা তখন মাঝখানে কি চিহ্ন দিতে হবে? মাঝখানে কি চিহ্ন দিতে হবে? প্লাস চিহ্ন দিতে হবে। এরপরে কি করবা? এর সাথে এ গুণ হয়ে এ স্কয়ার, এর সাথে এ গুণ হয়ে কি হয়েছে? স্কয়ার। এ বির সাথে এ বি গুণ হয়ে কি হয়েছে? কয়টা এ বি হয়েছে? দুইটা। কয়টা এ বি? দুইটা। দুইটা এ বি। এরপর দেখো বির সাথে বি গুণ হয়েছে, বির সাথে কি হয়েছে? বি গুণ। বি গুণ হয়েছে, তাহলে বি স্কয়ার, বি স্কয়ার। বুঝতে পারছি সবাই ভালো করে? তাহলে আমাদের দেখো তোমাদের হঠাৎ মনে করো এই তোমাদের স্কুলে ক্লাস চলতেছে, কি ক্লাস চলতেছে? ম্যাথ ক্লাস। টিচার বীজগণিত পড়াচ্ছেন। কি পড়াচ্ছেন? বীজগণিত। বীজগণিত। আসলে এখানে তো অনেক স্টুডেন্ট, 60 জন 100 জন স্টুডেন্ট থাকে একটা ক্লাসরুমে। তো এই সূক্ষ্ম বিষয়গুলো টিচারদের দ্বারা পড়ানো কি হয় না, সম্ভব হয় না। তো একজন পরিদর্শক এসে, সেটা রাঙামাটি থেকে হতে পারে, কাউখালী থেকে হতে পারে, বা চট্টগ্রাম থেকে হতে পারে, উনি এসে তোমাদেরকে বলবে এই সূত্রটা কেমনে আসছে আমাকে কে বলতে পারবে? দেখো সুন্দর করে বলবে, উনি বলবে এই সূত্রটা কেমনে আসছে এটা কে বলতে পারবে? এখন তুমি জাস্ট এই গ্রাফটা এঁকে বলবে যে স্যার এভাবে এভাবে এই সূত্রটা এখানে কি হয়েছে, চলে আসছে। দেখো তুমি পারছো, ঠিক আছে? তাহলে আমরা এটা জানছি। এখন দেখো এই জিনিসটা আমরা আরেকভাবে করতে পারি, আরেকভাবেও তোমাদেরকে দেখাই দিই। এটা এখানে থাকুক, এখানে আমি দেওয়াল দিয়ে দিই, কেমন? সূত্রটা কি ছিল? a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল স্কয়ার প্লাস প্লাস 2ab। 2ab প্লাস বি স্কয়ার। এটা ছিল আমাদের সূত্র। হ্যাঁ, এখানে a প্লাস বি কয়টা? a প্লাস বি কয়টা বলেন না? দুইটা। দুইটা। তাহলে আমরা a প্লাস বি দুইটা লিখি। হ্যাঁ, আমাদের আলটিমেট গোল হচ্ছে এটা মিলানো। কোনটা মিলানো? ডান পাশেরটা মিলানো। তাহলে a প্লাস বি ইন্টু a প্লাস বি, মানে এখানে স্কয়ার ছিল, আমরা কি করছি? ভেঙে দুইবার লিখছি। ভেঙে কয়বার লিখছি? দুইবার। এরপরে এখন দেখেন, এখন ভালো করে লক্ষ্য করলে বুঝবেন। এই যে এর সাথে এ গুণ করেন, তাহলে কত আসে? স্কয়ার প্লাস প্লাস আছে প্লাস, ঠিক আছে? এরপরে এর সাথে এ গুণ, এর সাথে বি গুণ করলে কি হয়? এর সাথে বি, এ বি। এর সাথে বি গুণ করলে কি হয়? এ বি। এরপর বির সাথে এ গুণ করলে কি হয়? আবার এ বি। আবার কি হয়? এ বি। বুঝতে পারছেন? এই যে মনে করেন 3 গুণ 4 12, 3 গুণ 4 কত আসছে? 12। এখন 4 গুণ 3, সেম কথা না? কি কথা? সেম কথা। 3টা পরেও লেখা যায়, আগেও লেখা যায়। এখন দেখো এখানে তাহলে আমরা বি কে এ দ্বারা গুণ করে এটা পাইছি, এ কে বি দ্বারা গুণ করে এটা পাইছি। এতটুকু বুঝছো? এরপরে বির সাথে কি হবে? বি কি হবে? বির সাথে বি কি হবে? গুণ হবে, বি স্কয়ার। তাহলে আমরা আলটিমেটলি লিখতে পারি না এ স্কয়ার প্লাস, এখানে এ বি কয়টা? 2 এ বি প্লাস বি স্কয়ার। এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে দুইভাবে বুঝাইছি। কয়ভাবে? একভাবে হচ্ছে চিত্রের মাধ্যমে, আরেকভাবে কিভাবে? দুইটা আলাদা করছি, করে গুণ করছি। রেজাল্ট কি সেম আসছে নাকি আসে নাই? আমরা কি বুঝতে পারছি? ভালো করে বুঝতে পারছি? ওকে, ভেরি গুড। তাহলে আমরা কিভাবে জ্যামিতিক বীজগাণিতিক সূত্রগুলার জ্যামিতিক প্রমাণ শিখে নিচ্ছি, ঠিক আছে? তো এই পর্যন্ত আমাদের ক্লাসটা এতটুকু পর্যন্ত, কেমন? একটু অফ করো, মাঝখানেরটা ক্লিক করো।